কমিউনিকেটিভ ইংলিশের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে ফ্রেজাল ভার্বস নিয়ে সেন্টেন্স এক্সাম্পলস। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথম ফ্রেজাল ভার্বটা হলো জোন আউট। জোন আউট মানে হলো মনোযোগ হারানো বা অন্যমনস্ক হয়ে যাওয়া। ঠিক আছে, লেকচার খুব লম্বা হলে আমি প্রায় মনোযোগ হারিয়ে ফেলি। আর একটা সেন্টেন্স, সে ক্লাসে অন্যমনস্ক হয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছে। তাহলে প্রথম সেন্টেন্সটা, লেকচার খুব লম্বা হলে আমি প্রায় মনোযোগ হারিয়ে ফেলি। আই অফেন জোন আউট ওয়েন দ্য লেকচার বিকামস টু লং। আই অফেন জোন আউট ওয়েন দ্য লেকচার বিকামস টু লং। সে ক্লাসে অন্যমনস্ক হয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছে। শি জোনড আউট ডিউরিং ক্লাস অ্যান্ড মিসড ইম্পর্টেন্ট পয়েন্টস। শি জোনড আউট ডিউরিং ক্লাস অ্যান্ড মিসড ইম্পর্টেন্ট পয়েন্টস। ব্রাশ আপ অন। ব্রাশ আপ অন মানে হলো ঝালিয়ে নেওয়া। ফাইনাল পরীক্ষার আগে আমাকে ব্যাকরণ ঝালিয়ে নিতে হবে। সে ছুটির সময় কথ্য ইংরেজি ঝালিয়ে নিয়েছিল। ফাইনাল পরীক্ষার আগে আমাকে ব্যাকরণ ঝালিয়ে নিতে হবে। আই নিড টু ব্রাশ আপ অন গ্রামার বিফোর দ্য ফাইনাল এক্সাম। আই নিড টু ব্রাশ আপ অন গ্রামার বিফোর দ্য ফাইনাল এক্সাম। সে ছুটির সময় কথ্য ইংরেজি ঝালিয়ে নিয়েছিল। হি ব্রাশড আপ অন স্পোকেন ইংলিশ ডিউরিং হলিডেজ। হি ব্রাশড আপ অন স্পোকেন ইংলিশ ডিউরিং হলিডেজ। স্লিপ আপ। স্লিপ আপ মানে হলো ছোট ভুল করা। নার্ভাস থাকার কারণে উত্তর দিতে গিয়ে আমি ভুল করেছি। সে উচ্চারণে ভুল করেছিল কিন্তু নিজেই ঠিক করে নিয়েছে। নার্ভাস থাকার কারণে উত্তর দিতে গিয়ে আমি ভুল করেছি। আই স্লিপড আপ ওয়াইল আনসারিং বিকজ আই ওয়াজ নার্ভাস। আই স্লিপড আপ ওয়াইল আনসারিং বিকজ আই ওয়াজ নার্ভাস। সে উচ্চারণে ভুল করেছিল কিন্তু নিজেই ঠিক করে নিয়েছে। শি স্লিপড আপ ইন প্রনাউন্সিয়েশন বাট কারেক্টেড হারসেলফ। শি স্লিপড আপ ইন প্রনাউন্সিয়েশন বাট কারেক্টেড হারসেলফ। হোল্ড ব্যাক। হোল্ড ব্যাক মানে হলো দমিয়ে রাখা বা কোনো কিছু আটকিয়ে রাখা। সে শিক্ষকের সামনে নিজের রাগ দমিয়ে রেখেছিল। ক্লাসের সময় প্রশ্ন করতে আটকিও না। সে শিক্ষকের সামনে নিজের রাগ দমিয়ে রেখেছিল। হি হেল্ড ব্যাক হিজ অ্যাঙ্গার ইন ফ্রন্ট অফ দ্য টিচার। হি হেল্ড ব্যাক হিজ অ্যাঙ্গার ইন ফ্রন্ট অফ দ্য টিচার। ক্লাসের সময় প্রশ্ন করতে আটকিও না মানে প্রশ্ন করতে দমে থেকো না, যেটা তোমার মনে আসছে সেটা প্রশ্নটা করো। ডোন্ট হোল্ড ব্যাক ইয়োর কোয়েশ্চেন্স ডিউরিং দ্য ক্লাস। ডোন্ট হোল্ড ব্যাক ইয়োর কোয়েশ্চেন্স ডিউরিং দ্য ক্লাস। মেস আপ। মেস আপ মানে হলো গণ্ডগোল করা। মেস আপ মানে গণ্ডগোল করা। অনুশীলন না থাকার কারণে আমি আমার প্রেজেন্টেশনটা খারাপ করেছি মানে ভুল করে ফেলেছি, একটা গণ্ডগোল করে ফেলেছি। সেকেন্ড সেন্টেন্সটা হলো ভালোভাবে পড়ার পরও সে উত্তরটা গণ্ডগোল করেছে। তাহলে অনুশীলন না থাকার কারণে আমি আমার প্রেজেন্টেশনটা খারাপ করেছি। আই মেসড আপ মাই প্রেজেন্টেশন ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস। আই মেসড আপ মাই প্রেজেন্টেশন ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস। ভালোভাবে পড়ার পরও সে উত্তরটা গণ্ডগোল করেছে। শি মেসড আপ দ্য আনসার ইভেন আফটার স্টাডিং ওয়েল। শি মেসড আপ দ্য আনসার ইভেন আফটার স্টাডিং ওয়েল। ফল বিহাইন্ড। ফল বিহাইন্ড মানে হলো পিছিয়ে পড়া। বারবার অসুস্থ থাকার কারণে আমি পড়াশোনায় পিছিয়ে পড়েছি। বিষয়টা কঠিন লাগছে বলে পিছিয়ে পড়ো না। বারবার অসুস্থ থাকার কারণে আমি পড়াশোনায় পিছিয়ে পড়েছি। আই ফেল বিহাইন্ড ইন স্টাডিজ বিকজ অফ ফ্রিকুয়েন্ট ইলনেস। আই ফেল বিহাইন্ড ইন স্টাডিজ বিকজ অফ ফ্রিকুয়েন্ট ইলনেস। বিষয়টা কঠিন লাগছে বলে পিছিয়ে পড়ো না। ডোন্ট ফল বিহাইন্ড জাস্ট বিকজ দ্য টপিক ফিলস ডিফিকাল্ট। ডোন্ট ফল বিহাইন্ড জাস্ট বিকজ দ্য টপিক ফিলস ডিফিকাল্ট। ওপেন আপ। ওপেন আপ মানে হলো মনের কথা খুলে বলা। সে ধীরে ধীরে পরীক্ষার ভয়ের কথা বলল। শিক্ষক ধৈর্য ধরে শুনলে ছাত্ররা বেশি খোলামেলা হয় মানে ছাত্ররা বেশি নিজেদের মনের কথা খুলে বলতে পারে। তাহলে সে ধীরে ধীরে পরীক্ষার ভয়ের কথা বলল। হি স্লোলি ওপেনড আপ অ্যাবাউট হিজ ফিয়ার অফ এক্সামস। হি স্লোলি ওপেনড আপ অ্যাবাউট হিজ ফিয়ার অফ এক্সামস।
শিক্ষক ধৈর্য ধরে শুনলে ছাত্ররা বেশি খোলামেলা হয়। স্টুডেন্টস ওপেন আপ মোর ওয়েন টিচার্স লিসেন পেশেন্টলি। স্টুডেন্টস ওপেন আপ মোর ওয়েন টিচার্স লিসেন পেশেন্টলি। ন্যারো ডাউন। ন্যারো ডাউন মানে হলো সীমিত করা। বিষয় বেছে নেওয়ার আগে আমরা বিকল্পগুলো সীমিত করেছি। আর শিক্ষক রিভিশনের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বেছে দিয়েছেন। তাহলে বিষয় বেছে নেওয়ার আগে আমরা বিকল্পগুলো সীমিত করেছি। উই ন্যারোড ডাউন আওয়ার অপশনস বিফোর চুজিং সাবজেক্টস। উই ন্যারোড ডাউন আওয়ার অপশনস বিফোর চুজিং সাবজেক্টস। শিক্ষক রিভিশনের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বেছে দিয়েছেন। টিচার ন্যারোড ডাউন ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফর রিভিশন। টিচার ন্যারোড ডাউন ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফর রিভিশন। ড্র্যাগ অন। ড্র্যাগ অন মানে হলো অযথা লম্বা হওয়া। ক্লাসটা অযথা লম্বা হওয়ায় ছাত্ররা আগ্রহ হারিয়েছে। কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই মিটিংটা লম্বা চলল। ক্লাসটা অযথা লম্বা হওয়ায় ছাত্ররা আগ্রহ হারিয়েছে। দ্য ক্লাস ড্র্যাগড অন অ্যান্ড স্টুডেন্টস লস্ট ইন্টারেস্ট। দ্য ক্লাস ড্র্যাগড অন অ্যান্ড স্টুডেন্টস লস্ট ইন্টারেস্ট। কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই মিটিংটা লম্বা চলল। দ্য মিটিং ড্র্যাগড অন উইথাউট এনি ক্লিয়ার ডিসিশন। দ্য মিটিং ড্র্যাগড অন উইথাউট এনি ক্লিয়ার ডিসিশন। শেক অফ। শেক অফ মানে হলো কাটিয়ে ওঠা। সে ইংরেজিতে কথা বলার ভয় কাটাতে অনেক চেষ্টা করেছে। বাড়ির কাজ শুরু করার আগে আমি ঘুমভাব কাটিয়ে নিয়েছি। তাহলে সে ইংরেজিতে কথা বলার ভয় কাটাতে অনেক চেষ্টা করেছে। শি ট্রাইড হার্ড টু শেক অফ হার ফিয়ার অফ স্পিকিং ইংলিশ। শি ট্রাইড হার্ড টু শেক অফ হার ফিয়ার অফ স্পিকিং ইংলিশ। বাড়ির কাজ শুরু করার আগে আমি ঘুমভাব কাটিয়ে নিয়েছি। I shook off my sleepiness before starting homework. I shook off my sleepiness before starting homework. স্টেপ ইন। স্টেপ ইন মানে হলো হস্তক্ষেপ করা। ছাত্ররা ঝগড়া শুরু করলে শিক্ষক হস্তক্ষেপ করলেন। অভিভাবকরা সন্তানের মানসিক সমর্থনে এগিয়ে এলেন। তাহলে ছাত্ররা ঝগড়া শুরু করলে শিক্ষক হস্তক্ষেপ করলেন। দ্য টিচার স্টেপড ইন when students started arguing. The teacher stepped in when students started arguing. অভিভাবকরা সন্তানের মানসিক সমর্থনে এগিয়ে এলেন। Parents stepped in to support their child emotionally. Parents stepped in to support their child emotionally. Stick to. Stick to মানে মেনে চলা। তুমি সময়সূচি মেনে চললে দ্রুত উন্নতি করবে। আর আরেকটা সেন্টেন্স, সে ছুটির দিনেও তার পড়াশোনার রুটিন মেনে চলে। তাহলে তুমি সময়সূচি মেনে চললে দ্রুত উন্নতি করবে। ইফ ইউ স্টিক টু দ্য টাইম টেবল you will improve faster. If you stick to the timetable, you will improve faster. সে ছুটির দিনেও তার পড়াশোনার রুটিন মেনে চলে। She sticks to her study routine even on holidays. She sticks to her study routine even on holidays. Wear out. Wear out মানে হলো ক্লান্ত করে ফেলা। বিরতি ছাড়া লম্বা পড়াশোনা ছাত্রদের ক্লান্ত করে ফেলে। পরীক্ষার পর সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। বিরতি ছাড়া লম্বা পড়াশোনা ছাত্রদের ক্লান্ত করে ফেলে। লং স্টাডি আওয়ার্স উইদাউট ব্রেকস ওয়্যার স্টুডেন্টস আউট। লং স্টাডি আওয়ার্স উইদাউট ব্রেকস ওয়্যার স্টুডেন্টস আউট। পরীক্ষার পর সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। হি ফেল্ট কমপ্লিটলি ওয়ার্ন আউট আফটার দ্য এক্সাম। হি ফেল্ট কমপ্লিটলি ওয়ার্ন আউট আফটার দ্য এক্সাম। ব্লার্ট আউট। ব্লার্ট আউট মানে হলো হঠাৎ বলে ফেলা। হাত না তুলেই সে হঠাৎ উত্তর বলে ফেলল। রাগের মাথায় সে সত্যটা বলে ফেলেছিল। হাত না তুলেই সে হঠাৎ উত্তর বলে ফেলল। হি ব্লার্টেড আউট দ্য আনসার উইদাউট রেজিং হিজ হ্যান্ড। He blurted out the answer without raising his hand. রাগের মাথায় সে সত্যটা বলে ফেলেছিল। She blurted out the truth in anger. She blurted out the truth in anger. Slow down মানে ধীরে করা। Slow down মানে ধীরে করা। কঠিন বিষয় বোঝানোর সময় একটু ধীরে বলুন। আর স্পষ্টতার জন্য সে তার কথা বলার গতি কমালো।
কঠিন বিষয় বোঝানোর সময় একটু ধীরে বলুন। প্লিজ স্লো ডাউন while explaining difficult topics. প্লিজ স্লো ডাউন while explaining difficult topics. স্পষ্টতার জন্য সে তার কথা বলার গতি কমালো। He slowed down his speech for better clarity. He slowed down his speech for better clarity. ব্লক আউট মানে উপেক্ষা করা। পড়াশোনায় মন দিতে সে শব্দ উপেক্ষা করেছে। অন্যদের নেতিবাচক মন্তব্য উপেক্ষা করার চেষ্টা করো। পড়াশোনায় মন দিতে সে শব্দ উপেক্ষা করেছে। She blocked out noise to focus on her studies. She blocked out noise to focus on her studies. অন্যদের নেতিবাচক মন্তব্য উপেক্ষা করার চেষ্টা করো। Try to block out negative comments from others. Try to block out negative comments from others. act up মানে খারাপ আচরণ করা বা বেয়াদবি করা। শিক্ষক না থাকলে কিছু ছাত্র খারাপ আচরণ করে। অতিথিদের সামনে বেয়াদবি করো না। শিক্ষক না থাকলে কিছু ছাত্র খারাপ আচরণ করে। Some students act up when the teacher is absent. Some students act up when the teacher is absent. অতিথিদের সামনে বেয়াদবি করো না। Don't act up in front of guests. Don't act up in front of guests. Follow through মানে হচ্ছে শেষ পর্যন্ত করা। তোমাকে অবশ্যই পড়াশোনার পরিকল্পনাটা শেষ পর্যন্ত মানতে হবে। সে প্রতিদিন অনুশীলনের প্রতিশ্রুতি রেখেছে। তোমাকে অবশ্যই পড়াশোনার পরিকল্পনাটা শেষ পর্যন্ত মানতে হবে। You must follow through with your study plan. You must follow through with your study plan. সে প্রতিদিন অনুশীলনের প্রতিশ্রুতি রেখেছে। He followed through on his promise to practice daily. He followed through on his promise to practice daily. Take in মানে বুঝে নেওয়া। শিক্ষক যা বলেছিলেন সব আমি বুঝে নিতে পারিনি। শুরু করার আগে নির্দেশগুলো মন দিয়ে বোঝো। শিক্ষক যা বলেছিলেন সব আমি বুঝে নিতে পারিনি। I couldn't take in everything the teacher said. I couldn't take in everything the teacher said. শুরু করার আগে নির্দেশগুলো মন দিয়ে বোঝো। Take in the instructions carefully before starting. Take in the instructions carefully before starting. তাহলে আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেজাল ভার্বগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।